আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই রেসিপিটা দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ওঠা যায়। আসসালামু আলাইকুম, বিথি রান্নাবাড়িতে সবাইকে স্বাগতম। আর এই দারুণ মজার রেসিপিটা বানানোর জন্য কিছুটা মসুরের ডাউল ধুয়ে নিয়েছি, তার সাথে কিছুটা লাউ কেটে নিয়েছি, আর কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলোকে আমি আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি। তার সাথে আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট, আর তার সঙ্গে আরও দিয়েছি হলুদ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে কিছুটা পানি দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে ঢেকে দিয়েছি বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। পর্যায়ে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন পাশের চুলাতে আরেকটা প্যানে তেল দিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি করে। এগুলোকে সুন্দর করে একটু ব্রাউন কালার ভেজে নিয়ে জিরা ফোড়ন দিয়ে, শুকনো মরিচ ফোড়ন দিয়ে এর মধ্যে ঢেলে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজার একটা নিরামিষ তরকারি। উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, এর জন্য খেতে আরও বেশি ভালো লাগবে। তো সামান্য কিছুক্ষণ নেড়েচেড়ে ব্যাস এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। তো তৈরি হয়ে গেল আমার খুব সাধারণ একটা নিরামিষ তরকারি। খেতে কিন্তু অসাধারণ লাগে। উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা, কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু অপশনাল, আমি একটু বাস দেখার সৌন্দর্যের জন্য এগুলো দিয়ে দিয়েছি উপর থেকে। আর গরম গরম ভাতের সঙ্গে এই তরকারিটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ওঠা যায় তৃপ্তি সহকারে। ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।